নমস্কার বন্ধুরা, আমি দেবিকা। বাঙালি প্রবাসীর আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমেরিকা থেকে ভারতবর্ষে এসেছিলাম সপ্তাহখানেকের ছুটি নিয়ে। এখন ছুটি শেষ, তাই আবার ফিরে যাওয়ার পালা। নিজের শহর, নিজের চেনা জায়গা, নিজের প্রিয়জন, নিজের বাড়ির সবাইকে ছেড়ে আবার সেই পাড়ি দিতে হবে সুদূর আমেরিকাতে। এই সবাইকে ছেড়ে যাওয়ার যে কষ্টটা, সেটা বোধহয় আমাদের থেকে ভালো আর কেউ বুঝতে পারবে না। ইচ্ছা করলেও যখন তখন আমরা ফিরে আসতে পারি না নিজের এই প্রিয় মানুষগুলোর কাছে। তাই অপেক্ষা করে থাকতে হয় একটা লম্বা সময়ের জন্য। আমরা যেহেতু এয়ারপোর্টের খুব কাছাকাছি থাকি, তাই এয়ারপোর্টে পৌঁছাতে খুব বেশিক্ষণ সময় লাগলো না। এখন দেখুন, আমরা একদম এয়ারপোর্টের কাছেই চলে এসেছি। এয়ারপোর্টে আমাদেরকে ছাড়তে এসেছিল আমার মা আর আমার মামাতো ভাই। বাড়ি থেকে আর সেরকম কেউ আসতে পারেনি। আমাদের যেহেতু অনেকগুলো লাগেজ ছিল, তাই জন্য একটা ট্রলি তো হচ্ছিল না, তাই দুটো ট্রলি আমাদেরকে নিতে হয়েছে। এবার এই ট্রলিগুলোতে করে আমরা এখন আমাদের লাগেজগুলো নিয়ে ভেতরে যাব। ভেতরে যাওয়ার পারমিশন শুধুমাত্র যাদের কাছে টিকিট রয়েছে তাদের ছাড়া আর কারো থাকে না। তাই মা আর ভাইকে এখানেই বিদায় জানিয়ে এখন আমরা এয়ারপোর্টের ভেতরে এসে পৌঁছেছি। এখানে সমস্ত লাগেজগুলো ওজন করার পর যেগুলো প্লেনে যাবে সেই লাগেজগুলো আলাদা করে দিয়েছে, আর আমরা যেগুলো নিয়ে যাব আমাদের সঙ্গে সেই লাগেজগুলোকে আমরা আলাদা করে নিয়ে এখান থেকে এরপরে আমরা যাব সিকিউরিটি চেক-ইনের দিকে। এইখানে আমাদের সিকিউরিটি চেক-ইন হবে। সিকিউরিটি চেক-ইনের সময় যেহেতু ফোনগুলো সব জমা দিয়ে দিতে হয়, চেক করে ওরা, সেই জন্য সেই প্রসেসটা আর দেখানো সম্ভব হয় না। তাই সিকিউরিটি চেক-ইনের পর এখন আমরা যাচ্ছি যেখানে আমাদের প্লেনটা আসবে সেই গেটের দিকে। আমাদের প্লেনের টাইম রাত্রিবেলা 8:40 হলেও আমাদেরকে ঠিক 3-3.5 ঘন্টা আগে এখানে এসে পরে চেক-ইন করতে হয়। বিদেশ যাওয়ার জন্য যে সমস্ত প্লেনগুলো থাকে তাদের ক্ষেত্রে এই সময়সীমাটা মেনে চলা হয়। তাই এখন একটা বেশ লম্বা সময়ের অপেক্ষা, 3 ঘন্টা ধরে এখানে বসে আমাদেরকে আমাদের প্লেনের জন্য অপেক্ষা করতে হবে। এয়ারপোর্টের বাইরেটাও বেশ অনেকটাই ফাঁকা ফাঁকাই রয়েছে। যে কয়েকটা প্লেন দেখা যাচ্ছে সেগুলো মোটামুটি একটু ছোট, আর কয়েকটা ইন্ডিগোর প্লেনও রয়েছে বাইরে। এখন যেহেতু প্লেনে উঠতে আমাদের অনেকটা দেরি রয়েছে, তাই আমরা ভাবলাম আমরা একটা কিছু সেই সময়ে খেয়ে নিই। আর এরই মধ্যে চলছে বাড়িতে ফোন করা, বা আরও সবাই ফোন করে আমাদেরকে শুভকামনা জানাচ্ছে যাতে আমাদের যাত্রাপথ সুন্দর হয়। এইসব হতে হতেই দেখলাম বাইরেও বেশ সন্ধে সন্ধে হয়ে এসেছে। মানে আমাদের অপেক্ষার 1-1.5 ঘন্টা সময় আমরা পার করে ফেলেছি। এয়ারপোর্টে বা কোথাও এইভাবে অপেক্ষা করার সময় সব থেকে বেশি বিরক্ত যারা হয় তারা হলো বাচ্চারা। তাই আমাদের বাচ্চাগুলো সেরকমই হচ্ছিল। প্রথম দিকে বলছিল যে আমরা বোর হয়ে যাচ্ছি, বিরক্ত লাগছে, তারপরে আস্তে আস্তে নিজেদের মতো করে খেলতে শুরু করেছে। এখন প্লেনের টাইম প্রায় হয়েই এসেছে, তাই আমাদের প্লেনটাও বাইরে দেখুন চলে এসেছে। এখন প্লেন আসার পরে যে সমস্ত পদ্ধতিগুলো থাকে সেগুলোই ওরা করছে। প্লেনের ভেতরটা পরিষ্কার করা, প্লেনের ভেতরে যে সমস্ত লাগেজগুলো রয়েছে
সেগুলো সরিয়ে নেওয়া। মানে এক কথায় বলতে গেলে এই প্লেনটা যে সমস্ত যাত্রীদেরকে নিয়ে এসেছে তাদের সমস্ত জিনিসপত্র সরিয়ে এখন নতুন করে আবার আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য প্লেনটাকে পুরো রেডি করে নিচ্ছে। আর এদিকে আমার ছেলে মেয়ের সঙ্গে খেলার জন্য একটা ছোট্ট বাচ্চা এসেছে, তাই ওদেরও এখন বেশ মজা হয়েছে। এখানে এখন প্লেনে ওঠার জন্য বোর্ডিং শুরু হয়েছে। সবার প্রথম যদি কেউ বিজনেস ক্লাস থাকে তাহলে তাদের করা হয় বোর্ডিং, আর তারপর ইকোনমি ক্লাসের মধ্যে সবার প্রথমে যারা বয়স্ক, যারা হুইল চেয়ারে রয়েছে তাদের জন্য আগে বোর্ডিং করা হবে। তারপর হবে যাদের বাচ্চা রয়েছে তাদের, তারপর যারা বড়রা রয়েছে ইকোনমি ক্লাসে তাদের। বোর্ডিং হয়ে গেলে এই টানেলের ভেতরে এসে আমরা অপেক্ষা করছি, এর মধ্যে দিয়ে গিয়ে আমরা প্লেনে উঠব। প্লেনে উঠে আমরা নিজেদের সিট অনুযায়ী বসে পড়েছি। বাকি সমস্ত যাত্রীরা এখনো প্লেনে উঠছে, কেউ কেউ তাদের ব্যাগপত্র ঠিক করে রাখছে, এই সমস্ত চলছে। আর বাচ্চারা প্লেনে উঠে নিজেদের মতো কার্টুন, গেম এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু আমাদের মনটা আজকের দিনে অনেকটাই বেশি ভারাক্রান্ত থাকে। নিজেদের পরিবার পরিজন সবাইকে ছেড়ে এত দূরে আজকে আবার চলে যেতে হয়, সেটা মনের মধ্যে কোথাও একটা খুব কষ্ট দেয়। মনে হয় ছুটিটা যেন কিভাবে পেরিয়ে গেল নিজেরাই বুঝতে পারলাম না। তাই নিজেদের মন ভালো করার জন্য আমিও একটুখানি সিনেমা দেখতে শুরু করলাম। আর ওদিকে প্লেনটাও আমাদের টেক অফ করেছে, এখন আমরা আকাশে উঠতে শুরু করেছি। কয়েকটা বাংলা সিনেমাও ছিল, তার মধ্যে থেকেই এখন আমি দেখছি চিনি 2 বলে একটা বাংলা সিনেমা বেরিয়েছে, সেইটা। আর এর মধ্যেই আমাদের রাতের খাবারও চলে এসেছে। খাওয়া দাওয়ার পর এখন আমি আর একটা অন্য বাংলা সিনেমা দেখছি। কলকাতা থেকে দুবাইয়ের দূরত্বটা খুব বেশিক্ষণের না, 4.5 ঘন্টা 5 ঘন্টা এরকমই লাগে সময়। রাত্রিরে খাওয়া দাওয়ার পর প্লেনের সমস্ত লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, তাই দেখুন এখন প্লেনের ওপরটা ঠিক যেমন আকাশের তারা দেখতে পাওয়া যায় সেই রকমভাবেই করা আছে, মনে হবে যেন তারাগুলো জ্বলছে। রাত্রে খাওয়া দাওয়ার পর বাচ্চারা কেউই এখনো ঘুমায়নি, সবাই ওই কার্টুন, গেমস এইসবই দেখছে। যেহেতু কলকাতা থেকে দুবাইয়ের দূরত্বটা খুব বেশিক্ষণের না, তাই আমিও আর ওদেরকে জোর করিনি ঘুমানোর জন্য, কেননা এর পরে দুবাই থেকে ইউএসএ যাওয়ার যে ফ্লাইটটা রয়েছে আমাদের, সেইটাতে 14.5 ঘন্টা আমাদেরকে থাকতে হবে। তাই তখন যদি একটা লম্বা ঘুম ওরা ঘুমায় তাহলে জার্নিটা অনেকটাই কম বোঝা যাবে। প্লেনের স্ক্রিনে দেখুন বেশ অনেকগুলোই বাংলা সিনেমা, আর তার সঙ্গে সঙ্গে আরও অন্য ভাষার সিনেমাও রয়েছে যেগুলো আমাদের সবই ভারতীয়। এছাড়াও হিন্দি অনেক সিনেমা ছিল, ইংরাজি সমস্ত ভাষারই সিনেমা রয়েছে, আর তার সঙ্গে রয়েছে বাচ্চাদের কার্টুন, গেমস এইসব। তাই এগুলো দেখতে দেখতে বেশ অনেকটা সময়ই পার হয়ে গেল। আমরা যখন দুবাইতে পৌঁছাবো তখন দুবাইয়ের সময় অনুযায়ী রাত্রিবেলা প্রায় 12:20 বা 12:30 এরকম একটা সময় দেখাচ্ছে। মানে মধ্যরাত্রিতে গিয়ে আমরা পৌঁছাবো, আর ওখানে প্রায় 1.5-2 ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হবে আমাদের দুবাই থেকে ইউএসএ যাওয়ার ফ্লাইটের জন্য। কথা বলতে বলতেই আমরা প্রায় পৌঁছে গেছি দুবাই এয়ারপোর্টের কাছে।
এরপরেই আমাদের প্লেনটা এখানে ল্যান্ড করবে। যেহেতু রাত্রিবেলা, তাই বাইরে সেরকম বিশেষ কিছু দেখা তো যাবে না। তবুও প্লেনের স্ক্রিনের মধ্যে যেটুকু দেখতে পাওয়া যাবে আমি সেই স্ক্রিনটাই আপনাদেরকে দেখাবো। কেননা যাওয়ার সময়ের মতোই আসার সময়ও আমরা 4 জন যেহেতু একই জায়গাতে বসেছি, তাই কোনো উইন্ডো সিট পাওয়া যায়নি। শুধুমাত্র মাঝের রোটাতেই আমরা বসতে পেরেছি। প্লেনটা এইমাত্র ল্যান্ড করলো, আর দেখুন প্লেনটা রানওয়ে দিয়ে যাচ্ছে। রানওয়েটার লাইটগুলো কি সুন্দর দেখতে লাগছে, সবুজ লাইট আর তার পাশে পাশে লাল রঙের লাইটও রয়েছে। সব মিলিয়ে রাত্রিবেলায় এয়ারপোর্টটা দেখতে একটা অদ্ভুত সুন্দর লাগে। কলকাতা থেকে দুবাইতে তো এসে পৌঁছালাম। এরপর দুবাই থেকে ইউএসএ যাওয়ার ভিডিওটা পাওয়ার জন্য বাঙালি প্রবাসী চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।